দর্শক, যুগান্তর স্পোর্টস লাইভে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং একটু আগেই সবথেকে বড় যে হেডলাইন সেটি কিন্তু চলে এসেছে। ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো সেই খবর আপনাদের কাছে পৌঁছে গিয়েছে যে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুল, যিনি বিসিবির সভাপতি ছিলেন, এবং তার বোর্ড সভায় যে 25 জন যে পরিচালক ছিলেন, সেই পরিচালকের বোর্ড কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং সেই বোর্ডে এসেছেন 11 জন সদস্য নিয়ে একটা অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। যেই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক তারকা ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেটের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল খান। শেষ পর্যন্ত গুঞ্জন হলো সত্যি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভেঙে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত সেটি হলো। আপনারা জানেন দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যে নির্বাচন রয়েছে, অর্থাৎ গত অক্টোবরে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল যে এই নির্বাচন বৈধ উপায়ে হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার রয়েছিল সেই সরকার দ্বারা প্রভাবিত ছিল এবং শেষ পর্যন্ত যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, অর্থাৎ বিএনপি সরকার এসে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি আশ্বাস দিয়েছিলেন যে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটির মাধ্যমে আসলে এই নির্বাচন আসলে কোন পন্থায় হয়েছে সেটি আসলে খুঁজে বের করবেন এবং শেষ পর্যন্ত একটি তদন্ত কমিটি গঠন করে বিসিবি নির্বাচন নিয়ে যে অনেক আলোচনা সমালোচনা ছিল বা কোন জায়গাটাতে আসলে কারচুপি হয়েছে বা কোন জায়গাতে কি সমস্যা ছিল, সেই খুঁটিনাটিগুলো তারা বের করেছে এবং গতকালই কিন্তু এনএসসিতে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে কিন্তু সেই তদন্ত যে প্রতিবেদন আছে সেটি কিন্তু জমা দিয়েছে। দীর্ঘ কয়েকশো পেজের যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরই আসলে সেই তদন্ত রিপোর্টটি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট সংস্থা যে আইসিসি রয়েছে সেখানে জমা দেওয়া হয় এবং তারা ইমেইলের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ক্রীড়া সংস্থা যে এনএসসি রয়েছে সেই এনএসসির কাছে কিন্তু সেই চিঠি পৌঁছে গেছে। তারপরই আজ একটু আগেই কিন্তু যে তদন্ত কমিটির যে যিনি প্রধান রয়েছেন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে বর্তমান যে বিসিবি রয়েছে, বর্তমান যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, সেই বিসিবির বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে এবং অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সেই অ্যাডহক কমিটিতে আসলে তামিম ইকবাল খান তাকে সভাপতি করে 11 সদস্যের একটা লিস্ট দেওয়া হয়েছে। আপনাদেরকে সেই লিস্ট যদি পড়ে শোনাই। তামিম ইকবাল খান তিনি আসলে অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। রাশনা ইমাম, মির্জা ইয়াসির আলী আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, তিনি এর আগের বোর্ডেও তিনি একজন পরিচালক ছিলেন, সেই মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, সম্ভবত তিনি বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার সেই আতাহার আলী খান, তিনিও এই অ্যাডহক কমিটিতে হয়তো আছেন। এছাড়া তানজিম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনাও গত বোর্ডের একজন কর্মকর্তা ছিলেন। অর্থাৎ অনেক পরিচিত মুখ এই অ্যাডহক কমিটিতে আছেন। সেই অ্যাডহক কমিটি নিয়ে আসলে বর্তমান অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং ঘোষণাতে এমন বলা হয়েছে যে আগামী 3 মাসের মধ্যে আশ্বাস দেওয়া হয়েছে যে নতুন একটা নির্বাচিত বোর্ড ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড আছে সেই ক্রিকেট বোর্ডকে আবারও সচল রাখা হবে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যে বর্তমান কমিটি রয়েছে 25 জনের যে কমিটি ছিল সেখান থেকে 7 জনের পদত্যাগ অনেক আগেই হয়ে তারা পদত্যাগ করেছিল। তারপর বাকি যারা ছিলেন তাদের সময় সীমা এই মুহূর্তে শেষ। তবে আইনের বেড়াজালে হয়তো তারা কিছু সময় হয়তো দায়িত্বে থাকবেন। সেই দায়িত্বের পর আসলে তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ছেড়ে দিতে হবে। অর্থাৎ ক্ষমতা রদ বদল হতে চলেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই হয়তো সেই দায়িত্ব যারা অ্যাডহক কমিটির দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে হয়তো সেই দায়িত্ব বন্টন করে দেওয়া হবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার, বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল খান, তার উপরে আসলে সেই দায়িত্বের প্রধান দায়িত্ব আসলে তার উপরই পড়েছে এবং এই অ্যাডহক কমিটির তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আগে আপনাদেরকে যদি বলি যে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়ে আসলে অনেক
জল ঘোলা হয়েছিল যে এই বিসিবিতে এই ক্রিকেট বোর্ডে আসলে কারা আসবেন, কারা দায়িত্ব সামলাবেন। শেষ পর্যন্ত আসলে সংক্ষিপ্ত সময়ের জন্য আমিনুল ইসলাম ফারুক আহমেদ, ফারুক আহমেদ যিনি সাবেক সভাপতি, তাকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ব্যাংক মানি ট্রান্সফার বা হচ্ছে বিসিবির যে অর্থ, সেই অর্থ নিয়ে বিতর্কের জন্ম হয়। তাকে আসলে ফাঁসানোর চেষ্টা করা হয় কারণ হচ্ছে পরবর্তীতে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ আসলে প্রমাণিত হয়নি। তারপরে আসলে সেই অভিযোগ তুলে তাকে আসলে সেই দায়িত্ব থেকে সরে দেওয়া হয়। তারপর আসলে দায়িত্ব দেওয়া হয় বর্তমান যে বিসিবি সভাপতি রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তাকেও আসলে সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ নির্বাচনের পূর্ব মুহূর্তে যে সময়টুকু, সেই সময়টুকু তাকে দেওয়া হয় এবং সেই সময় পালনের পর তার উপর আবারও আস্থা রাখা হয় এবং পরবর্তীতে একটা নির্বাচন দেওয়া হয়। যদিও অনেকে মনে করেন, যারা নির্বাচন বর্জন করেছিলেন তারা অভিযোগ করেছিলেন যে একটা ডামি নির্বাচন হচ্ছে। অর্থাৎ সেই নির্বাচনে কিন্তু হচ্ছে অনেক ক্রীড়া সংগঠক তারা কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি, কারণ এই নির্বাচন একপাক্ষিক হচ্ছে বা সরকার দ্বারা প্রভাবিত হচ্ছে, এমন কথা তুলে কিন্তু আসলে সেই নির্বাচনকে তারা বয়কট করেছিল। এবং তখন থেকে আসলে বর্তমান যে বোর্ড রয়েছে, নির্বাচিত বোর্ড রয়েছেন, তাদের বিরুদ্ধে আসলে তারা অভিযোগ দায়ের করে। শেষ পর্যন্ত নির্বাচিত সরকার অর্থাৎ বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে, তারপর থেকে আসলে বর্তমান যে ক্রিকেট বোর্ড রয়েছে, সেই ক্রিকেট বোর্ড নিয়ে আসলে তারা একটা তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি দীর্ঘ 1 মাসেরও বেশি সময় চলে এবং গতকালই আসলে সেই তদন্ত রিপোর্ট এনএসসিতে জমা দেওয়া হয়। সেই এনএসসিতে জমা দেওয়া রিপোর্টটি আইসিসিতে জমা দেওয়া হয় এবং আইসিসি মেইলের মাধ্যমে কিন্তু তাদের কাছে সেই অ্যাডহক কমিটির যে লিস্ট সেটি পৌঁছে দেওয়া হয় এবং আইসিসি তাদের যে সেই উত্তর এনএসসিতে প্রদান করেছেন। এবং একটু আগেই জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে সেই তদন্ত কমিটির যে প্রধান রয়েছেন তিনি কিন্তু আসলে শেষ পর্যন্ত বলে দিয়েছেন যে বর্তমান যে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটি ভেঙে দেওয়া হয়েছে এবং সেই ভেঙে দেওয়া বোর্ডের সভাপতি হিসাবে, অ্যাডহক কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল খান সহ বাংলাদেশ ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখ। এই প্রেক্ষিতে যারা ক্রীড়াপ্রেমী রয়েছেন তারা আসলে জানাতে পারেন যে বর্তমান যে অ্যাডহক কমিটি রয়েছে, সেই অ্যাডহক কমিটিতে আপনাদের আস্থা কতটুকু বা পরবর্তী বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি হতে চলেছে। আবারও যারা যুক্ত আছেন যুগান্তর স্পোর্টস লাইভে, আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই যে এনএসসি থেকে যে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আসলে 11 জনকে জায়গা দেওয়া হয়েছে। সেই অ্যাডহক কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল খান, সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার যাকে বলা হয় সেই তামিম ইকবাল খান, এবং রাশনা ইমাম তিনিও আছেন এই অ্যাডহক কমিটিতে। মির্জা ইয়াসির আলী আব্বাস অর্থাৎ মির্জা আব্বাস পুত্র ইয়াসির আলী আব্বাস, তিনিও একজন ক্রীড়া সংগঠক, তিনিও আসলে এই অ্যাডহক কমিটিতে রয়েছেন। সৈয়দ ইব্রাহিম আহমেদ তিনিও রয়েছেন। ইশরাফিল খসরু তিনিও এই অ্যাডহক কমিটিতে রয়েছেন। মিনহাজুল্লাহ আবেদিন নান্নু, যিনি সাবেক ক্রিকেটার এবং সাবেক সংগঠক এবং গত যে বিসিবি বোর্ড ছিল নাজমুল হাসান পাপনের আমলে, সে আমলেও কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আছেন আতাহার আলী খান, সম্ভবত যদি ভুল না করি তিনি বাংলাদেশের জনপ্রিয় কমেন্টেটর, তিনি আসলে এই অ্যাডহক কমিটিতে রয়েছেন। এছাড়া রয়েছেন তানজিম চৌধুরী এবং সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, তিনিও জনপ্রিয় একজন ক্রীড়া সংগঠক। তিনি এই বিসিবি নির্বাচন নিয়ে সবথেকে বেশি হয়তো সোচ্চার ছিলেন। এই বোর্ড যে রয়েছে সেই বোর্ডের নির্বাচনের পর থেকেই তিনি আসলে অনেক বেশি অভিযোগ করে আসছিলেন এবং বর্তমান যে সরকার রয়েছে সেখানেও তিনি অনুরোধ করেছিলেন যে এই নির্বাচন কোন প্রক্রিয়া হয়েছে সেটি নিয়ে যেন সুষ্ঠু তদন্ত করা হয়। অবশেষে তদন্ত করা হলো এবং তদন্তের রায় হলো বর্তমান যে ক্রিকেট বোর্ড রয়েছে সেই ক্রিকেট বোর্ডকেই ভেঙে দেওয়া হলো। এবং এই বোর্ডে আরেকজন পরিচিত মুখ রয়েছেন, তিনি হচ্ছে ফাহিম সিনহা, তিনিও সাবেক একজন পরিচালক এবং দীর্ঘদিন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার পদচারণা রয়েছে। অর্থাৎ 11 জনের যে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে তাদের দ্বারাই পরবর্তীতে যে বিসিবি নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগ পর্যন্ত আসলে তারা এই বোর্ড আসলে পরিচালনা করবে।
অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুল এবং তার বোর্ডে যারা রয়েছে তারা তাদের যে সময়সীমা অর্থাৎ এই বোর্ডের যে বর্তমান ক্ষমতা সেই ক্ষমতা তাদের কাছে থাকছে না। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যে আসলে দায়িত্ব সেই দায়িত্ব পালাবদল হচ্ছে এবং জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি ঘোষণা করেছে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়ায় একটা নির্বাচিত কমিটি আসবে, অর্থাৎ বিসিবিতে আবারও নির্বাচন হবে। সেই নির্বাচন ঘিরে হয়তো যারা ক্রীড়া সংগঠক রয়েছে তারা হয়তো আবারও প্রস্তুতি নেবেন এবং বর্তমান যারা আছেন তাদের দায়িত্ব আর থাকছে না। অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে এবং তারাই এখন এই বোর্ডকে আসলে তারা দেখভাল করবেন। দর্শক, এই ছিল সর্বশেষ খবর। এই মুহূর্তে অবস্থান করছিলাম মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবং একটু আগেই আমরা দেখতে পেয়েছি যে বর্তমান যিনি সভাপতি রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি কিন্তু আসলে এই ক্রিকেট বোর্ডে এসেছেন একটু আগেই। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ততক্ষণ আপনারা যুগান্তর স্পোর্টস লাইভে সাথেই থাকবেন এবং এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি রিপোর্টার আরফিন জুয়েল অন্তর।